বন্ধুরা, শীতে যদি এরকম একটি রেসিপি হয় যেটা অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, তাহলে ভাত বা রুটি যে কোনো কিছুই কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর এই এক পদ দিয়েই সব খাওয়া কিন্তু হয়ে যাবে। এটার জন্য তোমাদের লাগবে এখানে ডাল। দেখো এখানে 4-5 রকমের ডাল মেশানোই এরকমই প্যাকেটে পাওয়া যায়। তোমরা সুপার মার্কেটে মুদিখানা দোকানেও পেয়ে যেতে পারো, অথবা আলাদা আলাদা করে কিনেও তোমরা এরকমভাবে মিক্সড ডাল তৈরি করতে পারো। এখানে রাজমা আছে, বরবটির ডাল আছে যেটাকে বলা হয় লোবিয়া, এছাড়াও আছে এখানে গোটা মুগ ডাল, গোটা মাসকলাইয়ের ডাল, আর আছে ছোলার ডাল। সমান পরিমাণে সবকটা ডাল তোমাদের নিয়ে নিতে হবে যদি আলাদাভাবে তৈরি করো। আর যদি প্যাকেট বাজারে মিক্সড ডাল বলে কিনতে পাওয়া যায় সেটাও যদি নিয়ে নাও তাহলেও কিন্তু হবে। তো এটা সারা রাত তোমাদের ভিজিয়ে রাখতে হবে। তো ভালো করে ধুয়ে নিয়ে দেখো আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে সমস্ত ডালই ভিজে গেছে। এবার জল থেকে তুলে এই ডাল আমাদের প্রেসারে অন্তত 3টে সিটি দিয়ে, মাঝারি আঁচে 3টে সিটি দিয়ে আমাদের এই ডালকে প্রেসার কুক করে নিতে হবে আগে। তো 3টে সিটি দিলে মোটামুটি ডালটা খুব সুন্দর ডাল সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি স্বাদ মতন দেখো নুন দিয়ে দিলাম, আর এখানে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙটা সুন্দর হবে, ঝালটা কম হবে। তো এখানে নুন আর লঙ্কার গুঁড়োই শুধু দেয়া হবে, আর কিছু দেয়া হবে না। এবার আমি এখানে 1 আঙুল ওপর অবধি জল এই ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমাদের প্রেসারে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির মতন ডাল মাখানি আজকে আমি তোমাদের শেয়ার করছি। এই একটি পদ দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। ঝট করে তৈরিও হয়ে যায় আর খুবই সুস্বাদু হয়। তো এখানে 3টে সিটি দিয়েছি বলে দেখো ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডালের কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন কালারটা আসে এরকমই কালার দেখো এখানে এসে গেছে। তো এইরকমই ডালটা একটু হাতা দিয়ে ঘেঁটে নেবে, নিয়ে আরেকটু জল 1 কাপ মতন আরও জল দিয়ে দেবে। এবার আমরা একটি কড়া নেব। কড়ার মধ্যে সাদা তেল দেবো 1 বড় চামচ। সাদা তেল দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের কিছুক্ষণ ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যাক। বন্ধুরা, ডাল মাখানিতে কিন্তু পেঁয়াজ দেওয়া হয় না। ডাল মাখানি শুধু আদা রসুন দিয়েই রান্না করা হয়, যার জন্যে এর ক্রিমি টেক্সচারটা আসে আর এবং স্বাদটা খুবই ডিফারেন্ট হয় আর খুবই টেস্টি হয় খেতে এটা। তো আদা রসুনটা দেখো এখানে এইভাবে একটু ভেজে নেবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একটু কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে, কালারটা একটু লালচে মতন হয়ে যাবে, তখন বুঝবে এই আদা রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো বাটা এখানে দিয়ে দিলাম। একটি বড় টমেটো আমি ভালো করে বেটে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই একটি টমেটো বাটা এর মধ্যে দিয়ে আবার এই টমেটোটাকেও কষিয়ে নেব। আর এই সময় আমি আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটি তো ঝাল কম হবে কিন্তু এই ডাল মাখানির কালারটা খুব সুন্দর হবে। তো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। তো একটু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবে। দেখবে জলটা শুকিয়ে আসবে আর মশলা থেকে তেল ছাড়বে, তখনই বুঝবে যে এই মশলা কষে গেছে। আর খুবই অল্প তেলে দেখো এটি আমি রান্না করছি। আচ্ছা, এইবার মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো মতন, তখন আমরা এই সেদ্ধ করার ডালটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে, আর দেখবে কি সুন্দর রং চলে আসছে। তো এবার এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে এবার ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, মাঝারি আঁচের মধ্যেই এটি রান্না করবে, তাহলে না হলে কিন্তু তলায় লেগে যাবে। তাই মাঝারি আঁচে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে। এই সময় দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। তো এখানে 1 চামচ শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে ভালো করে ফোটাতে হবে। এই দেখো আস্তে আস্তে রঙটা দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক অনুষ্ঠান বাড়ির ডাল মাখানি যেমন হয় সেরকম পুরো কালার এসে গেছে। এইবার কাসুরি মেথি হাতে ভালো করে ডলে নিয়ে গুঁড়ো করে একটু কাসুরি মেথি কিংবা শুকনো মেথি পাতা উপর থেকে ছড়িয়ে দেবে এইভাবে। দিয়ে
আবার এটাকেও ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে। এইবার যে গন্ধটা ছাড়ছে এটা সম্পূর্ণ একদম অনুষ্ঠান বাড়ির মতন গন্ধটা বেরোচ্ছে। এবার আমাদের যেটা দিতে হবে, দাল মাখানিতে দেওয়া হয় যেটা স্পেশালি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো এখানে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর থাকলে বাড়িতে সেটাও তোমরা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারো। আর দিয়ে দেবে 2 টুকরো বাটার, মানে 2 চামচ মতন বাটার এর মধ্যে দেবে, একটু ফ্রেশ ক্রিম দেবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম দাল মাখানি। এই দাল মাখানিটা তোমরা ফ্রাইড রাইস কিংবা জিরা রাইসের সাথে অথবা রুটি, পরোটা, লুচি, যে কোনো নান, যে কোনো কিছুর সাথেই খেতে পারো। পুরো অনুষ্ঠান বাড়ির ফ্লেভার এর মধ্যে চলে এসছে একদম, আর দুর্দান্ত দেখতে লাগছে। নিশ্চয়ই দেখে তোমাদেরও মনে হচ্ছে যেটা দারুণ টেস্ট হয়েছে, আর সত্যি সত্যি এটা দারুণ টেস্ট হয়েছে। তো অবশ্যই এই শীতে বাড়িতে এইরকমই একটা দাল মাখানি ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে, এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেটেপুটে খাবে এটাকে। তো এই শীতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।